السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة وتعلمان لغير الدين، أو كما قال عليه الصلاة والسلام. درود شروع করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله। আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সমস্ত কর্মব্যস্ততা থেকে ফারাগত দান করে শরীরকে ভালো রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করছেন। সেই মহান আলিশান দরবারে কালিমাতুর শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে দরুদ পাঠ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আলোচনা চলমান ছিল কিয়ামতের আলামত সম্পর্কে। আজকে কিয়ামতের আলামত সম্পর্কে চতুর্থ সপ্তাহ আলোচনা চলতেছে। বাকি 3 সপ্তাহে আমরা আলোচনা করছি, প্রায় 31টা আলোচনা করছি। 31টা আলোচনা করছি, তার মধ্যে সবগুলোই সংঘটিত হয়ে গেছে। আমরা যখন আলোচনাগুলো শুনব, যদি আমাদের ভিতরে ভয় বা আতঙ্ক পয়দা হয়, তাহলে বুঝবেন যে ভিতরে ঈমান আছে। আর ভয় বা আতঙ্ক যদি পয়দা না হয়, তাহলে যেরকম ঈমানের প্রয়োজন ছিল সেই রকম ঈমান আমাদের এখনো পরিপূর্ণ হয় নাই। কারণ আমি যে আলোচনা করতেছি, এই আলোচনা করতে করতে আমি কিন্তু পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছি। যে পৃথিবী ধ্বংস কিভাবে হবে সেই দিকে আমি যাচ্ছি। তো আমরা 31 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম। 31 নম্বর ছিল যে অভিজাত মানুষদেরকে সালাম দেওয়া হবে। আজকে আমরা আলোচনা করব 32 নম্বর থেকে। 32 নম্বর কিয়ামতের নিদর্শন হলো যে দুনিয়ার উদ্দেশ্যে মানুষ এলেম হাসিল করবে, এলেম শিক্ষা করবে, দুনিয়া উপার্জনের জন্য, টাকা পয়সার জন্য, গাড়ি বাড়ির জন্য, পদ পদবীর জন্য, এবং মানুষ তাকে আলেম বলবে, হাফেজ বলবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে। এই সুনামগুলো নেওয়ার জন্য
মানুষ ইলম অর্জন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের সর্বপ্রথম নাম্বার হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সমস্ত কাজ নির্ভরশীল। এখন কে ইলমটা দুনিয়া হাসিল করার জন্য শিখতেছে সেটা তার নিয়তের উপর নির্ভর। কারণ কে কোন নিয়তে কোন কাজ করতেছে এটা আমরা কেউই বলতে পারবো না সে ছাড়া। কারণ নিয়তটা অন্তরে করতে হয়, সে অন্তরে কি নিয়ত করছে সেই জানে। তো রাসূল বলেন যে শেষ জামানায় শেষের দিকে, দুনিয়া শেষের দিকে তখন মানুষ ইলম উপার্জন করবে, আলেম হবে, যে দুনিয়া কামানোর উদ্দেশ্যে। যদি আমি আলেম হতে পারি আমি দুনিয়ার অনেক কিছু উপার্জন করতে পারবো। তো বর্তমানে আমরা যদি খেয়াল করি বা ভ্রুক্ষেপ করি, এটা সংগঠিত হয়ে গেছে। মানুষ দুনিয়া কামানোর জন্য বা পদ পদবীর জন্য মানুষ আলেম মুফতি বলবে, এই জন্য বর্তমানে মানুষ ইলম উপার্জন করতেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দীর্ঘ একটা লম্বা হাদিস তিরমিজি শরীফের, প্রায় সেখানে 15টি আলামত আল্লাহ রাসূল বলেন। তার মধ্য থেকে একটা আলামত হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة وتعلم لغير الدين, যে মানুষ দিন উপার্জন করবে। রাসূল বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ দিন উপার্জন করবে, দুনিয়া কামানোর উদ্দেশ্যে, পথ কামানোর উদ্দেশ্যে। মানুষ তাকে আলেম বলবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, এই উদ্দেশ্যে মানুষ দিন উপার্জন করবে। তো আমরা যদি ভালো করে ভ্রুক্ষেপ করি এটাও সংঘটিত হয়ে গেছে। 33 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের নিদর্শন হলো মানুষ শেষ জামানায় মানুষ ঘর বাড়ি সাজানো নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ঘর বাড়ি বানানো নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়বে। মানুষ সুন্দর সুন্দর অট্টালিকা বানাবে, বাড়িঘর বানাবে এবং ঘরের মধ্যে সুন্দর সুন্দর আসবাবপত্র লাগাইবে, সুন্দর লাইট লাগাবে, সুন্দর ফ্যান লাগাবে, সুন্দর ডিজাইন করবে। এগুলো নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়বে। আর যারা দুনিয়ার এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তাদের কাছে ওই দুনিয়া নিয়ে অনেক ভালো লাগবে। কারণ সে যখন একটা ঘর নির্মাণ করবে অনেক টাকা দিয়া, আর ঘরের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করবে, অনেক সুন্দর লাইটিং করবে, ফ্যান সুন্দর সুন্দর লাগাইবে, আরো যত সুন্দর জিনিস আছে, যখন এগুলো লাগাবে তখন তার মনে আনন্দ দিবে, ভালো লাগবে। তো রাসূল বলে কিয়ামতের আগে মানুষ ঘর বাড়ি সাজানো নিয়ে এবং বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এটা কি ব্যস্ত হয় নাই না হবে? হয়ে গেছে, এটাও সংগঠিত হয়ে গেছে। যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তুসরিফু, সূরাতুল আনআমের 141 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা বলেন যে যারা অপচয় করে আমি আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করি না। কথা বোঝেন, আয়াত ছোট, কথা গভীরতা অনেক। আল্লাহ তাআলা বলেন যে তোমরা অপচয় করো না, ওয়ালা তুসরিফু, তোমরা যাই যেখানে যে ক্ষেত্রে যে কাজে আছে না কেন, আপনি পরিবার থেকে না রাষ্ট্র পর্যন্ত যত কাজ আছে, যাই যেই কাজে আছে, লেখাপড়ার থেকে শুরু করে আমানতদারির থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যাই যে কাজে নিয়োজিত আছে, সেখানে আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তুসরিফু, তোমরা কি করিও না? অপচয় করিও না। আমরা মনে করে থাকি যে শুধু অর্থের অপচয় না, এখানে সমস্ত কিছুই আল্লাহ তাআলা তুলে ধরছে। যে এখানে আপনি পড়ালেখার ক্ষেত্রে যদি ধরেন যে আপনি একটা খাতা কিনে নিয়ে আসছেন, নিয়ে এসে এক পৃষ্ঠায় লিখলেন আর আরেক পৃষ্ঠায় লিখলেন না, এটা আপনি অপচয় করলেন। আমরা মনে করি যে অপচয় শুধু অর্থের, ওখানে অর্থের অপচয়, পানির অপচয়, আরো যে সমস্ত জিনিসগুলো আছে এগুলার অপচয় আমরা মনে করি। কিন্তু আমরা অন্যান্য ছোটখাটো যেগুলা অপচয় আছে সেগুলোকে আমরা মনে করি না। যারা আল্লাহ তাআলা বলেন যে অপচয় বলতে পৃথিবীতে যা কিছু বোঝাবে, যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে অপচয় আছে। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তুসরিফু, যারা অপচয় করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহসিনিন,
আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। তাহলে আমি যদি অপচয় করি তাহলে আমাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করে না। কারণ পৃথিবীর মধ্যে যিনি আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা তিনি কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা যদি আমাকে পছন্দ না করে, ভালো না বাসে, তাহলে আমি দুনিয়াতে থাকাই বা লাভ কি আর না থাকাই লাভ কি? কথা বুঝেন? আল্লাহ তাআলাই পছন্দ করে না। কারণ আল্লাহ পছন্দ করলে তখন না ভালো লাগবে, প্রতিটা কাজের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবে, প্রতিটা কাজের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন। যদি আল্লাহ তাআলা আপনাকে পছন্দই না করে তাহলে আপনি সফলতা অর্জন করবেন কিভাবে? এই জন্য রাসূল বলছে যে কিয়ামতের পূর্বে মানুষ বাড়ি বানানো নিয়ে, বাড়ি সাজানো নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। যদি আমি আপনি খেয়াল করি, আমার অর্থের টাকা দিয়ে সারা জীবন টাকা উপার্জন করলাম, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা দিয়ে আমি বাড়ি করলাম। বাড়ি করার পরে সুন্দর করে বাড়িতে থাকলাম। যখন আমার হায়াত শেষ হয়ে যাবে, যখন আমি দুনিয়া থেকে চলে যাব, ওই বাড়ি আমাকে বাড়ির থেকে বের করে দিবে, বলবে বাড়ি থেকে বের হয়ে যাও। বাড়ি বলবে এ বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার এই বাড়িতে থাকার আর কোনো ক্ষমতা নেই। কারণ তোমার চিরস্থায়ী ঠিকানা হলো মাটি, সেখানে তুমি চলে যাও। তাহলে দেখেন, এত কষ্ট করে 50 লাখ টাকা দিয়ে একটা সুন্দর বাড়ি বানালাম, ওই বাড়িও আমাকে থাকতে দিল না। তাহলে সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। কাউকেই থাকতে দিবে না, কাউকেই থাকতে দিবে না। এত সুন্দর, এত টাকা দিয়া বাড়ি করলাম, সুন্দর সুন্দর করে ডিজাইন করলাম, যে বাড়ির মধ্যে গেলেই কতই না ভালো লাগে। অথচ আপনার নিঃশ্বাস যখন ওই বাড়ির মধ্যে থেকে চলে যাবে, 5 মিনিট দেরি করবে না ওই সুন্দর ঘর থেকে আপনাকে বের করে ফেলতে। কেউ রাখবে না বাড়িতে। যদি আপনি বলেন, বা কেউ যদি, প্রতিবেশী যদি বলে যে মানুষটা মারা গেছে, অনেক কষ্ট করে 50 লাখ টাকা দিয়ে একটা বাড়ি বানাইছে, মারা গেছে, মারা যাওয়ার পরে, ধোয়ানোর পরে একটু কি বাসার ভিতরে রাখা যায় না? একটু কি তার সুন্দর সুন্দর যে যত আসবাবপত্র কিনছে, সে আসবাবপত্রের উপরে কি তাকে রাখা যায় না? বাড়ির হাজারো মানুষ বলবে না, আর রাখা যাবে না। যাদের জন্য করছেন, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, তারাই বলবে না, আর এই ঘরে রাখা যাবে না, তাকে রাখতে দিবে না। তো দেখেন, আপনি এত কিছু করলেন, কিন্তু কিন্তু ওই সম্পদ আপনাকে আপনি যে সেভাবে ভোগ করবেন, ভোগ তো করতেই পারবেন না। থাকলেও ওই সম্পদ আপনাকে রাখতে দিবে না, বের করে দিবে। তো এটাও এই কিয়ামতের আলামত সংঘটিত হয়ে গেছে। 34 নাম্বার কিয়ামতের নিদর্শন হলো, শেষ জামানায় মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, ভর্তুকি মনে করবে মানুষ যাকাতকে। যেরকম আমরা কারেন্টের বিল আসলে 10 তারিখের মধ্যে যদি আপনি কারেন্টের বিল দেন 500 টাকা, 10 তারিখের পরে যদি আপনি কারেন্টের বিল দেন, সেখানে আপনাকে 550 টাকা দিতে হবে। 50 টাকা কি জরিমানা। তো মানুষ যে যাকাত দিবে, এই যাকাতকে জরিমানা মনে করবে। হায়, আমার এত অর্থ সম্পদ আমি উপার্জন করছি, এটা আবার গরিব দুঃখীদেরকে দিয়ে দিতে হবে। এটা তো আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ বলছেন যে আমি সম্পদ তোমাকে দিছি, তুমি মনে করিও না তুমি ব্যবসা করে অনেক লাভ করছো। আমি আল্লাহ তাআলা ওই ব্যবসার মধ্যে লাভ ঢুকিয়ে দিছি। আমি আল্লাহ তাআলা তোমার দোকানে খরিদ্দার পাঠাইছি, বিদায় তোমার আজকে এত উপার্জন করছো, এত তোমার অর্থ সম্পদ, এত টাকা। কিন্তু ওই টাকার মধ্যে থেকে তুমি যাকাতের টাকা কেন তাদেরকে, যারা গরিব দুঃখী মিসকিন আছে, কেন তাদেরকে তুমি দিলে না? কারণ এটা তাদের হক, কেন তুমি হক আদায় করলে না? যাকাত সম্পর্কে আমরা অনেক বিস্তারিত অনেকবার আলোচনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা যাকাত দিবে না, যাদের সম্পদ থাকা সত্ত্বেও যারা যাকাত দিবে না, কিয়ামতের দিন ওই সম্পদ একটা সাপের আকার ধারণ করবে। ওই সাপের আকার ধারণ করার পরে তাকে সুপার দেওয়ার জন্য খুঁজতে থাকবে, খোঁজার পরে এক পর্যায়ে সে দৌড়াতে দৌড়াতে হাঁপায়া যাবে। সেখানে যখন দাঁড়াবে, ওই সাপ তাকে সুপার দিবে। এভাবে কিয়ামত পর্যন্ত তাকে সুপার দিতেই থাকবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা তাওবার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ, চাঁদি, টাকা পয়সা, অর্থ সম্পদ জমা করে, ওয়ালা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং যারা ওই সম্পদ, ওই স্বর্ণ চাঁদি, ওই টাকা পয়সা, ওই অর্থ সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না, আল্লাহর রাস্তায় যায় না, অর্থাৎ যাকাত দেয় না, সাদাকা করে না, আল্লাহ তাআলা বলেন যে ফাবাশশিরহুম,
তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে সুসংবাদ দাও। যে কিসের সুসংবাদ দিবে? বিআযাবিন আলীম, আমি আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিব, আমি আল্লাহ তাআলা তাদেরকে সাজা দিব। সাজার সুসংবাদ দিতে বলতেছে আল্লাহ তাআলা। তাহলে দেখেন, তো সম্পদ যেটা থাকবে, এই সম্পদের যাকাত আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। কিন্তু বর্তমানে মানুষ ওই যাকাতকে জরিমানা মনে করতেছে। যাকাত আমি কিসের জন্য দিব? আবার এত টাকা আমি কষ্ট করে উপার্জন করছি, কেন আমি যাকাত দিব? এটা তো অনেক আগেই সংঘটিত হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তিনি যখন খেলাফতের দায়িত্ব ছিলেন, তখনই কিছু মানুষ যাকাতকে অস্বীকার করছিল। এটা সংঘটিত অনেক আগে হয়ে গেছে। অতএব এটা নিয়ে আমাদেরকে ভাবা বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ সংগঠিত হয়ে গেছে। তারপর থেকে এখন সংগঠিত যেগুলো হবে আরো বেশি ভয়াবহতা হবে। 35 নম্বরে কিয়ামতের নিদর্শন হলো সম্পদের হালাল হারামের পার্থক্য উঠে যাবে। সম্পদ কোন পথে উপার্জন করলে হালাল হবে আর কোন পথে উপার্জন করলে হারাম হবে, এটা উঠে যাবে। তো আপনি যদি একটু খেয়াল করে দেখেন, বর্তমানে সম্পদ এখন এমন ভাবে মানুষ উপার্জন করতেছে, কোনটা হালাল আর কোনটা হারাম এটা পার্থক্য করার সময় নাই। যদি বলবে এত সময় নাই বাবা, উপার্জন করতে হবে, এত হালাল হারাম এত বাঁচা যাবে না। এত যদি বাঁচতে যায় তাহলে বিবি বাচ্চার খাবার দিতে পারবো না, তাদের আশাগুলো পূর্ণ করতে পারবো না, তারা মানুষরা বলবে। কিন্তু আপনার বিবি বাচ্চার রিজিক আল্লাহ তারা নির্ধারণ করে রাখছে। আপনি উপার্জন করে নিয়ে আসা দেন অথবা না দেন, আল্লাহ তাআলা যেভাবে হয় তাদের রিজিকের ফয়সালা করবেন। এখনো পর্যন্ত শুনছেন যে মানুষ না খায়া মরছে, মানুষ খায়া মরছে, না খায়া মরে না। তো রাসূল বলেন যে কিয়ামতের পূর্বে মানুষের মধ্য থেকে হালাল হারামের যে পার্থক্য আছে এটা উঠে যাবে। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আলা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبالي المرء بما أخذ المال أمن الحلال أم من الحرام। রাসূল বলেন যে এমন একটা সময় চলে আসবে কিয়ামতের পূর্বে, শেষ জামানায় এমন একটা সময় চলে আসবে, মানুষ সম্পদ উপার্জন করবে, ওটাকে হালাল হলো নাকি হারাম হলো, জায়েজ হলো নাকি নাজায়েজ হলো, বৈধ হলো নাকি অবৈধ হলো, এটার কোনো ভ্রুক্ষেপ মানুষ করবে না। বর্তমানে এটা তো দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে উপার্জন করতেছে, এটাও সংগঠিত হয়ে গেছে। এবং 36 নাম্বার কিয়ামতের নিদর্শন হলো মানুষ বন্ধুদেরকে কাছে টানবে, বাবাদেরকে দূরে সরায় দিবে। বন্ধুদেরকে কাছে টানবে, বাবাদেরকে দূরে সরায় দিবে। অর্থাৎ হাদিসের মধ্যে, তিরমিজির হাদিস, লম্বা একটা হাদিসের মধ্যে এ সম্পর্কে আলোচনা করেন এবং বলেন সেখানে যে মানুষ বর্তমানে বন্ধু যদি ডাক দেয় সঙ্গে সঙ্গে চলে যাবে, কিন্তু বাবা যদি কোনো কাজে ডাকে ওই কাজের ভ্রুক্ষেপ মানুষ করবে না বা যুবকরা করবে না। বর্তমানে আমরা এটা দেখতে পাচ্ছি যে বন্ধুর যদি একজন ভালো বন্ধু আপনার হয়, একজন নামাজি বন্ধু যদি আপনি অর্জন করতে পারেন, একজন ভদ্র সভ্য একটা বন্ধু যদি আপনি উপার্জন করতে পারেন, আর ওই বন্ধুর সঙ্গে যদি আপনি মিশতে পারেন, থাকতে পারেন, তো নিশ্চিত আপনি ভালো পথেই যাবেন। আর আপনার যদি বন্ধু খারাপ হয়, যদি সে গুনাহের কাজ করে, আপনার দ্বারাও সেই গুনাহের কাজ করা নিবে। এটাও সংগঠিত হয়ে গেছে। 37 নাম্বার আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের নিদর্শন হলো শেষ জামানায় স্ত্রীর আনুগত্য করবে মানুষ, স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের অবাধ্য হয়ে যাবে। স্ত্রীর কিয়ামতের পূর্বে মানুষ স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রী যেটা বলবে সেটাই, হালাল বললো হালাল, হারাম বললো হারাম, বৈধ বললো বৈধ, না বৈধ বললো অবৈধ, মানে যেটা বলবে, স্ত্রী যেটা বলবে সেটাই সঠিক, মা যেটা বলবে সেটাই ভুল। তো এটার জন্য আবার বিশ্লেষণ করা, ভালো করে বোঝানোর দরকার নাই। আমরা আমাদের সমাজের দিকে নজর দিলেই দেখতে পাবো
এটাও সংগঠিত হয়ে গেছে। 38 নাম্বার, মানুষকে তার ক্ষতির ভয়ে, মানুষ কিয়ামতের পূর্বে শেষ জামানায় মানুষকে তার ক্ষতির ভয়ে সম্মান করা হবে। মানে আমি যদি তাকে সম্মান না করি সে আমাকে ক্ষতি করবে, আমি যদি তাকে সালাম না দেয়, আমি যদি পথে ঘাটে তাকে যদি সম্মান না করি, সে আমার ক্ষতি করবে। আমরা দেখতে পাচ্ছি না এগুলো? যদি আমি সম্মান না করি, তাকে যদি আমরা সাপোর্ট না দিই, তো সামনে আমার সে ক্ষতি করতে পারে। যেটা হাদিসের মধ্যে, তিরমিজির হাদিসের মধ্যে বলেন, রাসূল বলেন যে অচিরেই মানুষ, শেষ জামানায় মানুষ স্ত্রীর কথায় উঠবে বসবে এবং মায়ের অবাধ্য হবে, এবং বন্ধুদের কথা শুনবে, এবং বাবাদেরকে সেই যেইভাবে সম্মান আর শ্রদ্ধা করা দরকার ওইভাবে সম্মান আর শ্রদ্ধা করবে না। এবং অচিরেই মানুষ নিজের জীবনের ভয়ে মানুষকে সম্মান করবে। আমি যদি তাকে সম্মান না করি, আমি যদি তার কথা না শুনি, সে অচিরে আমার কি করবে? ক্ষতি করবে। এই জন্য মানুষ কি করবে? সম্মান করবে নিজের ক্ষতির ভয়ে। 39 নাম্বার, শেষ জামানায় এমন একটা সময় আসবে যে মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। সকালবেলা কাফের হয়ে যাবে। কেন? এই বিস্তারিত আলোচনা আপনাদেরকে আমি অনেকবার আলোচনা করে শুনেছি যে মানুষ 2 টাকা উপার্জনের জন্য এই কাজ করতে পারে, একটু ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য নিজের ঈমানকে বিক্রয় করে দিতে পারে। আমি বলছিলাম যে মানুষ মিথ্যা কসম খাবে, মিথ্যা কসম খাবে, আল্লাহর কসম। আমি ব্যবসা দিয়ে আপনাদেরকে বুঝাইছিলাম, মানুষ বলবে আল্লাহর কসম আমি এত টাকা দিয়ে কিনছি, অথচ সে অনেক অল্প টাকা দিয়ে কিনছে, কিন্তু কসম খাইলো কেন? 2 টাকা লাভ করার জন্য। তো কসম খাইলো কার উপর? আল্লাহ তাআলার উপর। তার কি ঈমান আছে? এভাবে প্রতিটা সেক্টরে মানুষ কি করবে? নিজের ঈমানকে বিক্রয় করে দিবে, শুধু দুনিয়ার খাতিরে, দুনিয়ার একটু ভালো খাওয়া আর ভালো থাকার জন্য নিজের ঈমানকে বিক্রয় করে দিবে। অনেকবার আপনাদেরকে আলোচনা করছিলাম যে বাদিরু বিল আমাল, রাসূল বলেন যে তোমরা যত দ্রুত পারো নেক আমল করে না। এমন একটা সময় আসবে যে নেক আমল, ভালো আমল আর করতে পারবে না। এজন্য রাসূল বলেন যে তোমরা দ্রুত নেক আমল করে নাও, সময় থাকতে নেক আমল করে নাও। যে মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে মানুষ কাফের হয়ে যাবে। এই সময় আমাদেরকে চলে আসছে। বর্তমানে আমরা যে সময় অবস্থান করতেছি, এটা যত সামনে এগোবে মানুষ আরো এগুলার দিকে পড়ে যাবে। এটাও সংঘটিত হয়ে গেছে। 40 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের নিদর্শন হলো শেষ জামানায় মানুষ নিজের মৃত্যু কামনা করবে। মানুষ শেষ জামানায় নিজের মৃত্যু কামনা করবে। কেন কামনা করবে? দীর্ঘ অনেকগুলো হাদিস এ সম্পর্কে বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফের মধ্যে এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে অনেকগুলো হাদিস আসছে। এতগুলো হাদিস বলা সম্ভব নয়। যে মানুষ বিপদে পড়বে, এমন বিপদে পড়বে, বিপদে পড়ার পরে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলবে, হায় আমি যদি এই কবরে থাকতাম তাহলে এই বিপদে আমাকে পড়তে হতো না। এত ফিতনার মধ্যে মানুষ পড়বে, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলবে, হায় রে আমি যদি এই কবরে থাকতাম তাহলে এই ফিতনার মধ্যে আমাকে পড়তে হতো না। এমন একটা পরিস্থিতি চলে আসবে। সমাজের কিছু মানুষ তারা এমন ক্ষতি করবে, সে অতিষ্ঠ হয়ে একথা বলবে, যদি আমি মারা যেতাম তাহলে ওই সমাজের মানুষগুলো আমার ক্ষতি করতে পারতো না। আত্মীয় স্বজন এতটাই ক্ষতি করবে, সে এতটাই অতিষ্ঠ হয়ে যাবে। অতিষ্ঠ হওয়ার জন্য সে আল্লাহ তাআলার কাছে মৃত্যু কামনা করবে। করে না? মৃত্যু কামনা করে না? আমি নিজে দেখছি একজন বৃদ্ধ মানুষ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একসঙ্গে যাচ্ছিলাম, বলতেছে যে হায় আমি যদি এই কবরে থাকতাম তাহলে কতই না ভালো হতো। আজকে সমাজের নিজের আত্মীয় স্বজন, মানে সে আত্মীয় স্বজন তার এমন ক্ষতি করছে, জমি জমা নিয়ে বা অন্যান্য কোন জিনিস নিয়ে এত ক্ষতি করছে,
সে এ কথা বলতে বাধ্য হচ্ছে, যদি আজকে কবরে থাকতাম তাহলে আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী আমার ক্ষতি করতে পারত না। রাসূল বলেন কিয়ামতের আগে মানুষ নিজে নিজের মৃত্যু কামনা করবে। এটাও কি হয়ে গেছে? সংগঠিত হয়ে গেছে। রাসূল বলেন, যে হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يمر الرجل بقبر الرجل। রাসূল বলেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না একজন মানুষ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় ইয়াকুলু ফায়াকুলু, তখন ওই লোক বলবে, যে রাসূল বলতেছে হাত্তা ইয়ামাররার রাজুলু বিকবরির রাজুলি, কোন একজন মানুষ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সে বলবে, যে যাচ্ছে আর যে কবরে আছে তার দিকে খেয়াল করা বলবে, ফায়াকুলু, সে বলবে ইয়া লাইতানি মাকানাহু, হায় আমি যদি এই কবরে থাকতাম আজকে দুনিয়ার বালা মুসিবত ফিতনা থেকে আমি বেঁচে যেতাম। এই কথা বলবে। বলতেছে না এই কথা মানুষ? অসংখ্য অগণিত কথা মানুষ এগুলো বলতেছে। এটাও সংগঠিত হয়ে গেছে। আমি যেগুলো আলোচনা করতেছি সংগঠিত হয়ে গেছে। আপনি যদি ভাবেন আপনার এই আলোচনাগুলো আপনাকে ঘুমাতে দিবে না, আপনি যদি ভাবেন এই আলোচনাগুলো আপনার মাথার মধ্যে মনে করেন যে পোকা আছে, যে ওই পোকার মধ্যে ঘিচির মিচির করবে আপনার মাথার মধ্যে। আর আমি আজকে থেকে 4 সপ্তাহ হলো আলোচনা করলাম, 40টা আলোচনা করলাম, একটাও সংগঠিত হয় না এমন না। তার মানে কি আমার অতি সন্নিকটে। 40 নম্বর রাসূল বলেন, 41 নম্বর রাসূল বলেন যে কিয়ামতের পূর্বে মসজিদকে সুসজ্জিত করা হবে, আলোকিত করা হবে, সুন্দর সুন্দর ডিজাইন করা হবে, আর ওটা নিয়ে মানুষের প্রতি গৌরব করবে। এক এলাকার মানুষ আরেক এলাকা বলবে তোমাদের কি মসজিদ? আমাদের তো আলিশান মসজিদ। তোমাদের মসজিদে এসি আছে নাকি? আমাদের মসজিদে এসি আছে। তোমাদের মসজিদে এটা আছে কিনা? আমাদের মসজিদে অমুকটা আছে। বলতেছে না মানুষ? এবং রাসূল 42 নম্বর বলেন যে অচিরেই শেষ জামানায় মানুষ মসজিদে আসার পরে জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলবে। জোরে জোরে কথা বলে না? মসজিদে কথা বলে না? মাশাআল্লাহ, আমাদের এখানে তো বলে না। কি বলেন? বলে। সংগঠিত হয়েছে। দেখেন দিন যাচ্ছে, এক একটা রাসূল বলে গেছে 1450 বছর পূর্বে। তাহলে এখন যদি রাসূল থাকতো তাহলে আরো কত কিনা বলতো। আমি কিন্তু একটাও হাদিসের রেফারেন্স ছাড়া একটা কথাও বলি না। প্রত্যেকটার এক একটা যেটা আলোচনা করেছি প্রত্যেকটা মনে করেন যে আমি এটাতে আলোচনা বললাম যে মসজিদে জোরে জোরে কথা বলা হবে, এটাকে নিয়ে যদি সবিস্তারিত আলোচনা করি 1 সপ্তাহ লাগবে। তো প্রত্যেকটা পয়েন্ট 1 সপ্তাহ করে লাগবে, সেগুলোকে এত সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করতেছি। এবং রাসূল বলেন, আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে রাসূল বলেন লা তাকুমু সাআ হাত্তা ইয়াতাবাহিয়ান নাস ফিল মাসাজিদ। রাসূল বলেন অচিরেই তোমরা দেখবে, কিয়ামতের পূর্বে তোমরা দেখবে যে মানুষ মসজিদ নিয়ে আরেক মানুষের সঙ্গে আরেক এলাকার সঙ্গে গৌরব করবে। মসজিদ না গৌরব করার জিনিস না। আল্লাহুম্মা মাফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে যখন আপনি ঢুকলেন তখন আপনি আল্লাহর বান্দা হয়ে ঢুকলেন নাকি? কি বলেন, ঘুম যাচ্ছেন নাকি? অনেক গুরুত্বপূর্ণ আলোচনা যে আপনি যখন মসজিদে ঢুকলেন ডান পা ভিতরে দিলেন, আল্লাহর গোলাম হয়ে ঢুকলেন, আল্লাহর চাকর হয়ে ঢুকলেন। কথা কি বুঝাইতে পারলাম? তো একজন চাকরের জোরে আওয়াজে কথা বলা সাজে? আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যা জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলি, আশেপাশে যারা থাকবে তারা তো মারবে, বের করে দিবে না? তো আপনি যখন মসজিদে ঢুকলেন আল্লাহর গোলাম আর আল্লাহর চাকর হয়ে ঢুকলেন। চাকরের কাজ নম্রতার সঙ্গে বসবে, ইবাদত করবে, আল্লাহ তাআলাকে ডাকবে, আস্তাগফিরুল্লাহ বলবে, জিকির আজকার করবে, কোনো আওয়াজ ছাড়া। বের হয়ে গেলেন, ব্যাস আপনার কণ্ঠ কত জোরে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা কিয়ামতের আলামত। এখন যদি আমি
বলি যে এটা একটু আটকায় রাখবো, এটা পারবো না, হবেই। যেহেতু রাসূল বলে গেছেন যে কিয়ামতের পূর্বে মসজিদগুলোতে জোরে জোরে আওয়াজ দেওয়া কথা বলা হবে। হ্যাঁ, 43 নম্বর হলো শেষ জামানায় অশ্লীলতা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। সেটা কথার অশ্লীলতা হতে পারে, পোশাকের অশ্লীলতা হতে পারে, আরো যত রকমের অশ্লীলতা আছে, সমস্ত অশ্লীলতা এমন ভাবে প্রকাশ পাবে কিয়ামতের পূর্বে। সেটা রাসূল হাদিসের মধ্যে বলেন, সেই অশ্লীলতা পারিবারিক ভাবেও দেখা দিবে, এবং ব্যক্তিগত ভাবেও দেখা দিবে। এখন আমি যদি অশ্লীলতা নিয়ে কথা বলি, কথা শেষ হবে? কথা শেষ হবে না। এখন মানুষ মৌখিক অশ্লীলতা তো দেখাচ্ছে, পোশাকের অশ্লীলতাও দেখাচ্ছে। এখন মানুষ ছোট পোশাককে শালীনতা মনে করে, গর্ববোধ করে। মানুষ বলে এটা একটু মডার্ন জামানা, ছোট যত জামা পরবে ততটাই মডার্ন, এবং বলবে তারা মনে হয় শহরে থাকে, কোনো একটা শহরে থাকে, যে এমন পরিস্থিতি ছোট জামা পরছে, তাদেরকে সম্মান করতে হবে। তো অশ্লীলতা ব্যাপক হয়ে গেছে না? এত ব্যাপক হয়ে গেছে। এই অশ্লীলতা নিয়ে আপনি কথা বলবেন, আপনি সমাজের খারাপ, আপনাকে বলবে আপনার নজর ঠিক করেন। হ্যাঁ, আপনি বলতে যে আপনি বিপদে পড়ে দেবেন। তো রাসূল বলছে 1450 বছর পূর্বে, কথা কি ঠিক হচ্ছে? রাসূলের প্রতিটা কথা কি ঠিক হচ্ছে? এবং রাসূল আমাদেরকে জানাইয়া দিছে যে আমি শুধু বললাম আর তোমরা বিশ্বাস করবে, এবং দলিলও রাসূল দিয়া দিছে। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে রাসূল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াজহারুল ফুহশু ওয়াত তাফাহুশু। ফুহশু মানে হলো ব্যক্তিগত অশ্লীলতা। কিয়ামতের পূর্বে ব্যক্তিগত অশ্লীলতা ছড়ায় পড়বে। এবং রাসূল বলেন যে কিয়ামতের পূর্বে ওয়াত তাফাহুশু, পারস্পরিক কি হয়ে যাবে? পারস্পরিক অশ্লীলতা ছড়ায় পড়বে। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজালি। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দিকে খেয়াল করেন, রাসূল বলেন যে রাসূল অভিশাপ করেছেন। লাআনা, যে সমস্ত হাদিসের পূর্বে শুনবেন যে লাআনা বলছে, লাআনা মানে হলো অভিশাপ। রাসূল বলেন যে রাসূল অভিশাপ করছে তাদের উপরে যে সমস্ত মিনার রিজালি বিন নিসাই, যে সমস্ত পুরুষরা মহিলাদের ভেষ ধরে, তাদেরকে আল্লাহ রাসূল অভিশাপ করছেন। এবং রাসূল বলেন ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজালি, এবং যে সমস্ত মহিলা পুরুষদের ভেষ ধরে তাদেরকে রাসূল কি করছেন? অভিশাপ করছেন। এই ভেষ ধরে, এটাকে আবার বলতে হবে, বিস্তারিতভাবে বলতে হবে। মহিলারা যখন পুরুষদের পোশাক পরে, পুরুষদের পোশাক পরে, অশ্লীলতা যেভাবে ব্যাপক হারে বাড়ায় গেছে, কিয়ামত সংঘটিত হতে আর দেরি নাই। 44 নম্বর রাসূল বলেন যে কিয়ামতের পূর্বে ব্যভিচারকে, জেনা ব্যভিচারকে হালাল মনে করা হবে। বিভিন্ন দেশে জেনা ব্যভিচারী হালাল নাকি? যারা বিদেশে থাকছে তারা জানে, বিভিন্ন দেশে সেগুলো আর সরকারিভাবে লাইসেন্স দেওয়া হয়, সরকারিভাবে লাইসেন্স দেওয়া হয় এবং প্রটোকল দেওয়া হয় তাদেরকে। এটা রাসূলের হাদিস। রাসূল বলে গেছে যে কিয়ামতের পূর্বে ব্যভিচারী এমন ব্যাপক হারে দেখা দিবে। আমি এখানে আরো কিছু হাদিসের আরো অনেক কিছু কথা ছিল, কিন্তু আমি বলতে পারতেছি না, মানে ভিতর থেকে ইতস্ত বোধ হচ্ছে, কিন্তু রাসূল হাদিসে বলে দিছে এমন একটা পরিস্থিতি হবে যে রাস্তাঘাটও মানুষ ছাড় দিবে না। রাস্তাঘাটেও মানুষ দেখার পরে, একজন মানুষ এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, একটা মানুষ দেখবে, দেখার পরে সে অন্য রাস্তা দিয়ে একই রাস্তার মধ্যে একই ঘটনা ঘটতেছে, সে রাস্তার এক পাশে গুনাহের কাজ করতেছে, সে যাওয়ার সময় রাস্তার ওপাশ দিয়ে যাবে, আর নিচের দিকে তাকায় বলবে হায় আফসোস কি, শুধু এতটুকু বলবে। সেই প্রকৃতি একজন ইমানদার। কথা আমি বুঝাইতে পারছি? মানে এমন পর্যায়ে চলে যাবে
একই রাস্তার মধ্যে, সে অন্য পাশ দিয়ে যাবে, যাওয়ার সময় নিচের দিকে তাকায় বলবে কি একটা গুনাহের কাজ করতেছে, সে হলো প্রকৃত মুসলমান। মানে নিষেধ করে নাই, মানে এমন একটা সেক্টরে, এমন একটা পর্যায়ে চলে যাবে। কথা ভাবেন, এটা ভাবার কথা। রাসূল বলে গেছেন। তো এই জন্য আমাদেরকে এগুলো থেকে বাঁচতে হবে। আমরা এগুলা থেকে সংগঠিত হয়ে গেছে, এগুলো থেকে আপনি বাঁচতে পারবেন না, কিন্তু আমাকে সেফটি নিতে হবে, আমাকে নিজেকে বাঁচার চেষ্টা করতে হবে। আমি নিজেও বাঁচবো, আমার পরিবারকেও আমি বাঁচানোর কি করব, চেষ্টা করব। আমি যতগুলো আলোচনা করলাম সবগুলো সংগঠিত হয়ে গেছে। এগুলো যদি আপনি ভাবেন, আপনি যদি চিন্তা করেন আর ফিকির করেন, হায় আজকে চতুর্থ সপ্তাহ আলোচনা করতেছি, আজকে দিয়া প্রায় 44টা আলোচনা করলাম। একটা যদি সংগঠিত হতে দেরি হতো তাহলে নিজেকে ভালো লাগতো যে না, সংগঠিত হতে দেরি আছে, কিন্তু সবগুলাই সংগঠিত হয়ে গেছে। আমি যে আলোচনা করতেছি, এই আলোচনা আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি আপনাকে, পৃথিবীর শেষের দিকে নিয়ে যাবো। আস্তে আস্তে কিভাবে ধ্বংস হবে, হাসরের মাঠ কিভাবে কায়েম হবে, ওদিকে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই জন্য মনোযোগ সহকারে আলোচনা শুনবেন এবং যেগুলো আলোচনা করব এগুলা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, নিজেও বাঁচবেন, অন্যকেও বাঁচানোর চেষ্টা করবেন, পরিবারকেও বাঁচানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুন। আমিন। যারা